আল্লাহ তাআলা বলেন, গোলাম এমন কিছু বিষয় তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বিষয় বলতে চাইতেছি যেগুলা কোনো শর্ত লাগে না। চলা অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, ঘুমানো অবস্থায়, ঘুমানোর পূর্বেও তোমরা আমি আল্লাহকে সব সময় আমি আল্লাহকে স্মরণ করতে পারবে। ওই বিষয়গুলা আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার উপর যেমন নামাজ ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় যখন হয় তখন সবাই নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? হজ যখন ফরজ হয়, বছরে একবার হজ ফরজ হয়, বছরে হজ ফরজ করার জন্য যখন খানায়ে কাবা বাইতুল্লাহ যায়, বছরে যখন তার এমন পরিমাণ মালের মালিক আল্লাহ তাআলা তাকে বানান, নেশাব পরিমাণের মালিক হওয়ার পরে যাকাত যখন তার উপর ফরজ হয়, যাকাত দেয়। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কথাগুলো কান পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যিকরান কাসীরা, আমি আল্লাহর বেশি বেশি জিকির, যখন আমি আল্লাহর কথাগুলো তোমার জিহ্বা নড়বে, আমি আল্লাহ তুমি কি চাও আমি আল্লাহর কাছে বান্দা তোমার আশা পূরণ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নামাজ আদায় করতেছেন, নামাজ পড়াইতেছেন, আমরা যেমন ভাবে একজন ইমামের পিছনে শত শত মুসল্লি থাকে, কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের নামাজ যখন ইমামতি করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা পিছনে মুক্তাদি হয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেছেন, নামাজ পড়ানো অবস্থায় যখন রুকুতে চলে গেলেন, রুকুতে যাওয়ার পর যখন ইমাম সাহেব রুকু থেকে যখন মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার পর যখন ইমাম সাহেব বলেন, নবীজি বলতেছিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম তারা সকলে বলতেছিল, বাক্যে বলতেছিল, রব্বানা লাকাল হামদ। আপনারা এই কথা বলেন। ইমাম সাহেব যখন রুকু থেকে মাথা উত্তোলন করে সামি আল্লাহু লিমান হামিদা বলে, মুক্তাদি তখন বলে রব্বানা লাকাল হামদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঁচু করলেন, রুকু থেকে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পর যখন সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশংসা করলেন, তাদের মধ্যে হতে একজন সাহাবী কিছু শব্দ বাড়িয়ে বলতে লাগলেন, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী যখন শব্দগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতেছিলেন, সাহাবীর কানে সাহাবীর আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক পর্যন্ত আসলো। নবীজি যখন নামাজ শেষ করলেন, শেষ করার পর যখন সাহাবীদের সম্মুখে যখন বলতেছিলেন, সাহাবীরা রে, আমি যখন রুকুতে ছিলাম, রুকু থেকে মাথা উত্তোলন করার পরে যখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলছিলাম, তখন তোমাদের মধ্যে হতে কে শব্দগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতেছিল, আমি তাকে দেখতে চাই। মানিল মুতাকাল্লিমু বিহাযাল কালিমাত, এই শব্দগুলো কে কে বাড়িয়ে বলেছে, কে বাড়িয়ে বলেছে, আমি নবীজি তোমাদের ভিতরে দেখতে চাই।
যখন বলতেছিলেন সাহাবায়ে কেরাম যে সাহাবী সমস্ত কথাগুলো বাড়িয়ে বলতেছিল, সাহাবী ভয় পেয়ে গেলেন। মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কিছু একটা বলবেন। সাহাবী কোনো কথা বলেন না। যখন নবীজি আবার বলতেছিলেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে এইগুলো বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে বলেছে আমি দেখতে চাই। সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী এমনভাবে হাত উত্তোলন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে বলেছি। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না এই বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে বলার কারণে আমি রাসূল আল্লাহ তাআলা আমাকে দেখাইতেছেন তোমার এই বাক্যগুলো বাড়িয়ে বাড়িয়ে বলার কারণে 30-এর চাইতেও ফেরেশতা তোমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রশংসা করেছি আল্লাহর, লাভ হয়েছে বান্দার। প্রশংসা করেছি মালিকের, লাভ হয়েছে বান্দার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা রে, আমরা যখন কোনো বান্দাকে ভালোবাসি, কোনো বান্দাকে পছন্দ করি, তখন তার অনেক সময় নাম ধরে ডাক দেই, ও অমুক ও অমুক। বাবা যখন সন্তানকে ডাকে, নাম ধরে ডাকে, সন্তান যেমন বাবার ডাকে সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও প্রকৃত মুমিন যারা, মুসলমান যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা রে। বাবা যখন সন্তানদেরকে ডাকে, ও আমার আদরের সন্তানেরা রে, আয় 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 আমার বুকে আয়। বাবা যখন ডাক দে, সন্তান বলে আব্বু, বাবা আপনি আমাদেরকে কিসের জন্য ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিনও ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত আদর করে যত্ন সহকারে ওই মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ওই ইমানদাররে, তোমরা তো আমাকে ভুলে গেছো, আমাকে তোমরা ভুলে গিয়েছো। সন্তান যখন মা বাবাকে ভুলে যায়, সন্তান ভুলে যাওয়ার কারণে মা বাবার দিলে ব্যথা হয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা দিলের ভিতরে কষ্ট লাগে। সন্তানকে এত সুন্দরভাবে, এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে বড় বানাইলাম, আজকে সন্তান, আমি মা বড় হয়ে গেছি, বাবা বৃদ্ধ হয়ে গেছি, আজকে সন্তান আমার খোঁজ নাই না, সন্তান আমাকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদাররা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে বেশি থেকে বেশি অধিক পরিমাণে জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই জন্য সকলে মহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে বলি, মুখ খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। সকলে জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সকলেই বলি মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হলো চারটা বিষয় নিয়ে আলোচনা করব। চারটা বিষয় বান্দা যখন আমল করবে আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন মালিকের দরবারে যখন কোনো শ্রমিক কাজ করে, কর্মচারী কাজ করে, মালিক যদি বলে দেয়, ও শ্রমিক, ও আমার কর্মচারী, শোনো, এই কাজটা অনেক রিস্কের, তবে এর বিনিময়, এর টাকা অনেক বেশি। তখন বান্দা মা বাবার দিকে তাকিয়ে, সংসারের দিকে তাকিয়ে আল্লাহর নামটা মুখে নিয়ে মুসলমান হলে তখন বলে, জি মালিক, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমার টাকা দরকার, যত রিস্কের হোক না কেন। আল্লাহর নামটা নিয়ে যখন কাজ শুরু করবে তখন এই যে তার ভাতা, তার বিনিময় এত টাকা সে পাবে এই কাজ করার কারণে। আপনারাই বলেন, ওই শ্রমিক, ওই কর্মচারী কাজের ভিতরে মনোযোগ সহকারে কাজ করবে না করবে না? জোরে বলেন, করবে না করবে না? করবে। তার দিলের ভিতরে এমন একটা জিনিস থাকবে যে এত টাকা পাবো, এই কাজটা যাতে চুল পরিমাণ কোনো ভেজাল না থাকে, এমনভাবে কাজটা করি মালিক যেন পুরাপুরি আমার বিনিময়টা, যাজাটা দিয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা চারটা বিষয় তোমাদের ভিতরে আমি জানাইতেছি, তোমরা যদি এই চারটা বিষয় মানো তাহলে সোজা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা পুরস্কার পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইদের আওয়াজ আরো তো গর্জন হওয়া দরকার। জোরে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমানে যুবকদের আওয়াজ ইসলামী পতাকা উড্ডীন করার জন্য প্রত্যেক যুবকরা যখন ইসলামের ছায়াতলে এসে আল্লাহর স্লোগান যখন দেওয়া হয়, আল্লাহর স্লোগান যখন দেয়, প্রত্যেকটা বিধর্মী যারা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর তাকবীরগুলো বলার কারণে বাতিলরা মাথা নিচু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যেই এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো লাগতেছে, মন থেকে দোয়া আসতেছে যুবকদের প্রতি, আল্লাহ এই যুবকদেরকে দিনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আপনাদের দিলের ভিতরে মায়া, মহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছে বিদায় আপনারা শুরু থেকে নিয়েই আপনারা একটা পণ করেন, আল্লাহ আমি এই হয়ে এত বড় কিছু হব। আল্লাহ আজকের এই তাফসীর কোরআন থেকে আল্লাহ তোমার কাছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তোমার সাথে আমার কথা মনে মনে হইতেছে। আল্লাহ আমার অনেক বড় আশা, আল্লাহ তুমি ছাড়া আর দুনিয়াতে কেউ আমার আশা পূর্ণ করতে পারবে না। এই যুবক ভাইয়েরা মনে মনে পণ করে নিয়ে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য আজকে থেকে, এখন থেকে পণ করেন, নিয়ত করেন, আল্লাহ আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা তোমার কথা শোনার জন্য, এবং আমরা প্রস্তুত আছি। আল্লাহ আমার যে তামান্না বাসনা, আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো, ব্যবস্থা করে দাও। জুড়ে বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমরা আজকে মুসলমান হই, ইমানদার হই, আল্লাহকে ভুলে গিয়েছি। এমন একটি জামানা ছিল, আজকে যারা মুরব্বী বাবারা, তাদের জামানা কত সুন্দর জামানা ছিল। একজন মুরব্বীদেরকে বলবেন, বাবা আমরা যে এই সময় নওজোয়ান, এই সময় আপনাদের সময়টা কেমনভাবে কাটিয়েছেন? মুরব্বী বাবারা কত সুন্দর তারা বলে দেয়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বেশিরভাগই মানুষ গুনার দিকে দাবিত কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত প্রকার আল্লাহ তাআলা আমল দিয়েছেন, শরাশরায়াত আল্লাহ তাআলা মুসলমান ইমানদারদের জন্য আরোপ করেছেন, আরোপিত করেছেন। প্রত্যেকটা ফরজ কাজ করতে গেলে একটা শর্ত থাকে, নির্দিষ্ট সময় থাকে। আল্লাহ তাআলা বলেন, গোলাম
এমন কিছু বিষয় তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বিষয় বলতে চাইতেছি যেগুলা কোনো শর্ত লাগে না। চলা অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, ঘুমানো অবস্থায়, ঘুমানোর পূর্বেও তোমরা আমি আল্লাহকে সব সময় আমি আল্লাহকে স্মরণ করতে পারবে। ওই বিষয়গুলা আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার উপর যেমন নামাজ ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় যখন হয় তখন সবাই নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? হজ যখন ফরজ হয়, বছরে একবার হজ ফরজ হয়, বছরে হজ ফরজ করার জন্য যখন খানায়ে কাবা বাইতুল্লাহ যায়, বছরে যখন তার এমন পরিমাণ মালের মালিক আল্লাহ তাআলা তাকে বানান, নেশাব পরিমাণের মালিক হওয়ার পরে যাকাত যখন তার উপর ফরজ হয়, যাকাত দেয়। আল্লাহ তাআলা বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কথাগুলো কান পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যিকরান কাসীরা, আমি আল্লাহর বেশি বেশি জিকির, যখন আমি আল্লাহর কথাগুলো তোমার জিহ্বা নড়বে, আমি আল্লাহ তুমি কি চাও আমি আল্লাহর কাছে বান্দা তোমার আশা পূরণ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গ্রাম থেকে একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাইআল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিআমালিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন সাদা সিধা মানুষ, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কাজ আমি করতে পারি না, সমস্ত আমল আমার দ্বারা সম্ভব হয় না। ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলতেছেন, সাহাবী যখন নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে এমন শর্ত শারায়াত আল্লাহ তাআলা আমলগুলো দিয়েছেন যেগুলো আমার জন্য কাদ কাসুরাত আলাইয়া, আমি আমার উপর অনেক কষ্ট হয়ে যায়। নবীজি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করার কারণে সমস্ত আমলের অন্তর্ভুক্ত হতে পারে, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সকলেই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের 4টা কাজ করা লাগবে। 4টা কাজ করলে তাহলে আমরা নগদে 3টা পুরস্কার পাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকা, আল্লাহু আকবার, ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাত, আল্লাহু আকবার, মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার ভিতরে 4টা বিষয় পাওয়া যাইবে, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, বান্দা যখন আমরা এই যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর যে কি লাভ আছে আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার প্রাণের যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এই বাক্যগুলো আমরা পারি কি পারি না? কথা বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, পারি কি পারি না? আমরা সকলে এই কথাগুলো পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা রাসূল বলেন, আও তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন বান্দা কোন বান্দি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার বৃদ্ধ বাবারা, এই জিকিরগুলো যখন কোনো বান্দা বা বান্দি পড়বে, আল্লাহ রাসূল বলেন, আমরা জমিন থেকে আকাশ পর্যন্ত যে পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাই, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা দেখতে পাই, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলতেছেন, বান্দা যখন এই তাসবিহগুলো পড়বে, বান্দা তাসবিহ পাঠ করার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা তাসবিহগুলো পাঠ করার কারণে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা ভরে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার প্রাণের যুবক ভাইয়ারা, আমার বৃদ্ধ বাবারা, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো আমাদের পড়ার দরকার আছে কিনা? কথা বলেন, অবশ্যই পড়া দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, এই তাসবিহগুলো যখন কোনো বান্দা কোনো বান্দি পড়ে ফেলবে, আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। বান্দা যখন তাসবিহগুলো পড়বে, বান্দা তাসবিহগুলো পড়ার কারণে আমি আল্লাহ বান্দা বান্দির উপর রহমত দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরের বিষয় হলো, বাংলাদেশের ভিতরে যিনি গভর্নর, যে প্রেসিডেন্ট, তার যেই একজন ডান হাত যেমন ব্যক্তি থাকে, এমন একজন ব্যক্তি থাকে, বিশ্বস্ত ব্যক্তি থাকে। ওই ব্যক্তি যদি বলে, ও জাহাপনা, আপনার এমন একজন কর্মচারী আছে, সে কোনোদিন কাজে ফাঁকি দেয় না, আপনি তাকে যেই ভাতা দিয়েছেন, আপনি তাকে যেই পুরস্কার তার জন্য যেই টাকা রেখেছেন, প্রতি মাসে তাকে ভাতা দেন। ও আমার জাহাপনা মনিব, আপনি শুনে রাখেন, এই বান্দার যদি আরো কয়েকটি টাকা বাড়িয়ে দেন, তাহলে আপনার কাজ আরো উন্নত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহর সুবহানাল্লাহ তাসবিহগুলো পড়ার কারণে সর্বপ্রথম আল্লাহ আগে রহমত নাজিল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো, ওয়া মালাইকাতুহু। বান্দা যখন তাসবিহগুলো পড়বে, তাসবিহগুলো পড়ার কারণে ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওগো মালিক, আপনাকে বান্দা স্মরণ করে, আপনার প্রশংসা করে, আপনার তাসবিহগুলো পড়ে, ও আল্লাহ, বান্দা তামান্না মনে কি চাই জানেন? আপনি তো অবশ্যই জানেন, ফেরেশতারা বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত। আল্লাহু আকবার। বান্দা যখন অন্ধকারের ভিতরে, বান্দা গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করে ফেলেছে, বান্দা যখন তাসবিহগুলো পড়বে, আল্লাহ বলেন, তাসবিহগুলো পড়ার কারণে মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা বান্দাদেরকে আলোর দিকে, অন্ধকার থেকে পথ দেখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন সাহাবী, একেবারে সাদা সিধা সাহাবী যখন আসলো, আমাদের গ্রামগঞ্জে এরকম সরল সাদা লোক থাকে না? আমরা অনেক সময় বলি, এই লোকটা অনেক সরল সিধা মানুষ। কথা বলেন ঠিক কিনা?
ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে এত ফরজ বিধান, ওয়াজিবাত বিধান আল্লাহ তাআলা আমাদের উপর আরোপিত করেছেন, ফরজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আমলগুলো পুরোপুরি আদায় করতে পারি না। আপনি যদি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলো আমল করার কারণে আমার জন্য জান্নাত অপেক্ষা করে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যে বসে আছি আমরা কিসের আশায়? মুরব্বী বাবারা কথা বলেন, যুবক ভাইরা কথা বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত নসিব করিও, সকলে বলি আমিন। নবীজির দরবারে যখন সাহাবী আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামুরনি বিআমালিন, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন। নবীজি বলতেছেন, সহিহ মুসনাদ আহমদের বর্ণনায়, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম বিযিকরিল্লাহ, নবীজি বলতেছেন, সাহাবী শুনে রাখো, শুনে রাখো, তোমার জিহ্বা দ্বারা, তোমার জবান দ্বারা যখন কথাগুলো বলো, বেশি কথা না বলিয়ে তুমি আল্লাহ তাআলার জিকিরগুলো পড়বে, তাসবিহগুলো পড়বে। আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় বান্দা হয়ে গেলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচাতো বোন, নাম তার হলো উম্মে হানি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে যখন গেলেন, যাওয়ার পর তখন বোন ভাইকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قد كثرت علي قد ضعفت وقد كبرت يا رسول الله, আমি তো একেবারে শক্তি আমার নেই, আমি তো বৃদ্ধ অবস্থায় হয়ে গেছি, আমার তো শরীরে তেমন শক্তিও নাই, আমি বেশি আমল করতে পারি না। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিস, এমন একটি আমলের কথা বলে দেন যে আমল আমরা বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, যে আমলটা আমি বসে বসে আল্লাহর প্রশংসা করতে পারি, এমন একটা আমলের কথা বলে দেন। আমার সামনে যারা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে যাদের দাড়ি পেকে গেছে, তারা যত প্রকার কাজ সামনে আসো কিন্তু করতে পারবেন না। অনেক সময় কিছু কাজ বসে বসে করতে হয়, অনেক সময় দাঁড়িয়ে করতে হয়। আল্লাহ তাআলা নবীজি বলতেছেন, ও আমার চাচাতো বোন, আমি তোমাকে কয়েকটি কথা বলতেছি, যদি আমল করো আল্লাহ তাআলা তোমার জন্য সোজা জান্নাতে দাখিল করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে বারবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গুলো বলতেছি, আল্লাহ রাসূল তার বোনকে বলতেছেন, কোন বান্দা যখন বোনকে বলতেছেন, ও আমার চাচাতো বোন শোনো, যখন তুমি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে, তখন নবীওয়ালার বংশের 100 গোলাম আজাদ করলে যে নেকি, যে সওয়াব, 100 আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এক মুরব্বী বেশি কথা বলতে পারে না, কিন্তু তার ছোটবেলা থেকে খেলার নেশা, অনেক সময় তার সাথে কথাবার্তা হয়, কিন্তু যখন খেলা দেখে এত জোরে বলে গোল হয়ে গেছে, তখন আমি বললাম যে না না, এমনি যখন আল্লাহু আকবার তাকবীর দিতে বলি তখন তো আপনি দেন না, আওয়াজ তো আসে না, তো গোয়েল যেটা কীভাবে আপনি এত জোরে আসে? আরে না, তুই তো বুঝোস না। মুরব্বী যারা হয় তারা বলতেছে, তুই তো বুঝোস না, যখন এই নেশাটা আমার এই ছোটোবেলা থেকে, যখন একটা গোল হয়ে যায় বা 6 ছক্কা হয়ে যায়, তখন আমার শক্তি কেমন জানি কোথায় থেকে আসে, আমি নাতি বলতে পারি না। এই জন্যে মুসলমান যখন কোনো তাকবীরগুলো বলবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তখন দিল থেকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলাকে বলবেন। সমস্ত ওই বাক্যগুলো জোরে বলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোনকে যখন বলতেছেন, ও আমার আদরের দুল, শুনে রাখো, যখন তুমি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবা, 100 বার পাঠ করার কারণে আল্লাহ রাস্তায় তেজি ঘোড়া দান করলে, 100 ঘোড়া দান করলে যে সওয়াব, এই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনকে বলতেছেন, আমার আদরের বোন, তুমি যখন আল্লাহু আকবার গুলো পাঠ করবে, যারা হজ করার জন্য গিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন উট কুরবানি দেওয়া হয়, আল্লাহর নবীজি তার বোনকে বলতেছেন, আল্লাহু আকবার যখন বলবা, 100 বার পাঠ করার কারণে আল্লাহ রাস্তায় উট কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। এরপর নবীজি বলতেছেন, আমার আপন বোন, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো যখন পড়বে, এই তাসবিহগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ তোমাকে সওয়াব দিবে আমি নবী জানি না, একমাত্র জানেন কে। জোরে আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত বড় দেখছেন। আল্লাহ তাআলার বান্দা বা বান্দি যখন গড়ে বা বসে চলাফেরায়, বান্দা যে অবস্থায় থাকে না কেন, আল্লাহ তাআলা বলেন এই তাসবিহগুলো যখন পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহগুলো পাঠ করার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন একমাত্র আল্লাহর ছাড়া আর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহু আকবার, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানাইতেছেন, গোলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা কিয়ামাও দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহগুলো পাঠ করবে। কিয়ামাও ওয়া কুউদাও, বান্দা বসে আছে, বসে বসে গাড়ি ড্রাইভিং করতেছে, বসে আছে চেয়ারের ভিতরে, চেয়ারের উপরে বসে আছে, বান্দা যখন তাসবিহগুলো পাঠ করবে, কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, বান্দা যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছে, বালিশের সাথে মাথা যখন লাগানোর সাথে সাথে কিন্তু কোনো বান্দা কোনো বান্দির ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যে আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বান্দা বা বান্দি, ওই সময় যদি এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ বলেন, গোলাম শুনে রাখো, শুনে রাখো, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করেছ, বসা অবস্থায় স্মরণ করেছ, শায়িত অবস্থায় স্মরণ করেছ আমি আল্লাহকে। বান্দা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। বান্দা তুমি আমার
সৃষ্টি নিয়ে যখন তুমি চিন্তা করো, আমার তাসবিহগুলো পড়ো, আমার প্রশংসা করো, আমার তাকবীরগুলো বলো, বান্দা আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, সব চাইতে নবীদের ভিতরে চালাক নবী ছিল কে জানেন? হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম অনেক চালাক ছিলেন। একবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলতেছেন আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ তাআলাকে ডাকতেছেন। তুর পাহাড়ে গিয়ে বলতেছেন, ওগো কাবার মালিক আল্লাহ, আমি আপনাকে ডাক দিতেছি, আপনি আমার ডাকে সাড়া দেন। বান্দা কোন সময় কোন বান্দাকে ডাকে একটা বিষয় তো পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মূসা নবী যখন আল্লাহকে ডাক দিতেছেন, বলতেছেন আল্লাহ, আমরা সকলে একবার আল্লাহকে ডাক দেই, বলি আল্লাহ। আল্লাহকে ডাক দিলে আমাদের লস। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। আল্লাহ অনেক খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ বলেন, ওরে মূসা, কিসের জন্য তুমি আমাকে ডাকো? আল্লাহু আকবার। মূসা বলে, আল্লাহ, আমি আপনার কাছে একটা পার্সোনাল আমল চাই, পার্সোনাল একটা আমল চাই। যারা আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি, যারা যুবক আছি, মা বোনেরাও যারা আছি, আমরা অনেক সময় আমাদের কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস পার্সোনাল ভাবে রেখে দেই, কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমাকে পার্সোনাল এমন একটা জিনিস দেন, এমন একটা আমল দেন, যে আমল শুধু আমি মূসার জন্য খাস। এমনি তো আমল করবই, ওই আমলটা শুধু আমি মূসার জন্য খাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ বলেন, ওরে মূসা, তোমাকে আমল দেওয়া হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল যখন মূসা কালিমুল্লাহকে যখন দেওয়া হলো, দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, এই কালিমা তো আমার পূর্বের নবীরাও তো পড়েছে। আল্লাহ, আমি তো আপনার কাছে এমন একটা পার্সোনাল আমল আমি আপনার দরবারে চেয়েছিলাম, যে আমলটা শুধু আমি মূসার জন্য খাস। আল্লাহ বলেন, মূসা, এই কালিমার এত ওজন তুমি মূসা জানো না, তুমি মূসা জানো না। আল্লাহ বলেন, সারা পৃথিবীর যত সৃষ্টি মাখলুকাত আমি বানিয়েছি, আমার সমস্ত কিছুই একটি দাঁড়িয়ে পাল্লা রাখলে, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা রাখলে এই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার মূসা নবী যেহেতু চালাক নবী ছিলেন, আল্লাহর দরবারে আরেকটা আবদার করতেছিলেন। বলেন, আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার। যে আবদারটা হলো সহিহ তিরমিজির বর্ণনার ভিতরে হাদিস আসছে, মাগবুনুন ফীহি মা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। জোরে বলি আল্লাহু আকবার। সহিহ তিরমিজির বর্ণনায় হযরতে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। আল্লাহ বলেন, মূসা, কি তোমার প্রশ্ন? আল্লাহ তাআলা বলেন, হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আমি এমন একটা প্রশ্ন করতে চাইতেছি যেটা কখনো সম্ভব না। আল্লাহ বলেন, যেই প্রশ্ন কখনো সম্ভব না, তাহলে তুমি সেই প্রশ্নটা করবাই বা কেন?
আল্লাহ তাআলার বলতেছেন, মুসা বলতেছেন, আল্লাহ একটি প্রশ্ন, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আছে নাকি কথা বলেন? কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মুসা যেহেতু চালাক নবী ছিলেন, বলতেছেন, আল্লাহ এই আবদারটা আপনার দরবারে চাইতেছি, আল্লাহ আপনি যদি বলেন আমার দিলের তামান্না বাসনা মন চাইতেছে, আল্লাহ বলেন, আরে পাগল, তাড়াতাড়ি বলো, তোমার প্রশ্নের জবাব আমি দিব। আল্লাহু আকবার। একজন মানুষের সাথে যখন কঠিন বন্ধুত্ব হয়ে যায় তখন কিন্তু মন্দ কথাও ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? যখন একজন মানুষের ভালো লাগে না, ভালো কথাও কিন্তু তিতার সাথেও তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা কালিমুল্লাহকে বলা হলো, ও মুসা তোমার প্রশ্ন তুমি আমাকে বলো, তোমার উত্তর দিব। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আপনি যদি আল্লাহ থেকে যদি বান্দা হন আর আমি বান্দা থেকে যদি আল্লাহ হই, বান্দা হই আল্লাহর কাছে আপনি কি চাইতেন? জোরে বলি আল্লাহু আকবার। প্রশ্নটা কি দেখছেন? কঠিন একটা প্রশ্ন না? মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস যখন বান্দা কাজে লাগাই, ওই দুইটা জিনিস যদি বান্দা বা বান্দি কাজে লাগাই, বান্দা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও পুরাপুরি কামিয়াবি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা এটা তো কখনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো আপনাকে আগেই বারবার বলেছি, আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাচ্ছি যেই প্রশ্নটা অনেক কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, না এটা তো কখনো সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ালাউ ফারজান, আল্লাহ আপনি একটু মেনে নেন, আপনি আল্লাহ হয়ে, আল্লাহ থেকে বান্দা হয়ে, বান্দা আপনি আল্লাহর কাছে কি চাইতেন একটু বলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা যেহেতু প্রশ্ন তুমি করে ফেলেছ, তাহলে শুনে রাখো, শুনে রাখো ও সাগর দিকে ব্যাপারী বাড়িরা, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা শুনে রাখেন। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিতেছেন, মুসা কালিমুল্লাহকে বলতেছেন, মুসা আমি যদি বান্দা হতাম, আল্লাহর কাছে চাইতাম সর্বপ্রথম সেটা হলো সুস্থতা। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা যখন পুরাপুরি সুস্থ থাকে, আমল করতেও, তেলাওয়াত করতেও, জিকির করতেও ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? বান্দার যদি মন মস্তিষ্ক যদি খারাপ থাকে, যদি অসুস্থ থাকে, রোগ থাকে, তাহলে জিকির করতেও, তসবিহগুলো পড়তেও, কোরআন তেলাওয়াত করলেও, এত আদরের দুলাল বউয়ের কথাও, স্ত্রীর কথাও কিন্তু ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এমন সময় একটি জোরে কথা বলি, আরে তোমার বিষয়টা সেদিকে রাখো, তোমার কথা আমার ভালো লাগতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূল সহিহ তিরমিজির ভিতরে বলেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন এই সমস্ত ঘটনাগুলো, যে বান্দা সর্বপ্রথম সুস্থতার বড় নিয়ামত আল্লাহ তাআলা দরবারে চাইবে। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যে মনে প্রশ্নটা ছিল, প্রশ্নটা উত্তর পেয়ে গেল, আল্লাহর কাছে বলে, আল্লাহ যতদিন আপনি আমাকে হায়াত রেখেছেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতার বড় নিয়ামত দান করেন। জোরে বলি আমিন। যে কথা বলতেছিলাম বাবা, বান্দা যখন চারটে তার ভিতরে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো তো বাবা আমরা কি পারি না, কথা বলেন? এই বাক্যগুলো বান্দারা যখন পড়বে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নাম আমরা তো সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য হলো কেমন দুস্থ কেমন দুস্থ, কেমন বন্ধুত্ব কেমন বন্ধুত্ব। আমরা তো দুনিয়াতে বন্ধুত্ব করি কিন্তু স্বার্থের জন্য করি, কথা বলেন ঠিক কিনা? এমন একটা বন্ধুত্ব আছে কিন্তু আজকে স্বার্থ আছে যেই জায়গায় ওই জায়গায় আমরা বন্ধুত্ব করি, কথা বলেন জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা?